মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে নতুন আবার একটি দিন আমাদের জীবনে তিনি যুক্ত করেছেন। আর নতুন দিনেতে আবারও নতুন আরেকটি সেই প্রচার নিয়ে আমাকে আসতে সাহায্য করেছেন আপনাদের প্রত্যেকের সামনে। তাই মহান ঈশ্বরকে অসংখ্য সেই ধন্যবাদ জানাই। আর চলুন তাহলে সেই শুরু করা যাক আজকের প্রচার। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে, সত্যি সেটা খুব নতুন একটা বিষয়, আর সেটি হলো সংগ্রামের জীবন। আর বাইবেল থেকে যে অংশ আমার নেওয়া রয়েছে, আর সেটি হলো যে ফিলিপিও তার 1 অধ্যায় 30 পদ। চলুন তাহলে পাঠ করা যাক। সেখানে এইরূপ বলে যে দুঃখ ভোগ করো, কারণ আমাতে যে রূপ দেখিয়াছ এবং এখনো আমাতে হইতেছে শুনিতেছ, সেই রূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। ঈশ্বর বাক্য। আর এখানে ঈশ্বর আমাদেরকে তিনি বলছেন যে কারণ আমাকে যে রূপ দেখিয়াছ এবং এখনো আমাতে হইতে শুনিতেছ, সেই রূপ প্রাণপণ তোমাদেরও হইতেছে। আশা করি এই বাক্য আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে আমাদের জীবনে তার কি ঘটনা ঘটতে চলেছে। আর সেই জন্যই আজকে সেই বিষয় আমি বেছে নিয়েছি, সংগ্রাম, সংগ্রামের জীবন। সত্যি আমাদের বেঁচে থাকতে গেলে আমাদের সংগ্রাম করা খুব দরকারি। কেননা সেই জীবন একটি হলো যে সংগ্রাম, এবং খ্রিস্টান হিসাবে আমরা একই জীবনের অভিজ্ঞতার সাথে সংগ্রাম করি যা পরজাতিরা করে। পুনর্জন্ম আমাদের সংগ্রাম থেকে রেহাই দেয় না। তাই আজ সকালে সকলের সেই পৌলের জীবন থেকে আমরা শিখব যে কিভাবে একজন প্রতিশ্রুতিবদ্ধ খ্রিস্টান সংগ্রামকে অতিক্রম করে এবং খ্রিস্টানকে অনুসরণ করে। আর যদি সেই বাইবেল থেকে আমরা দেখি, সেই ফিলিপিও তার 1 অধ্যায় 27 ও 28 পদে আমরা সেখানে দেখতে পাই যে পৌল কিভাবে সেই সমস্যার সমাধানের জন্য তিনি সংগ্রাম করেছিলেন। আর ঠিক সেই জন্যই আজকের প্রচারটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেন আমরা প্রত্যেকেই সেই সমস্যার মধ্যে আমরাও রয়েছি। তাই আমরাও কিভাবে সেই সমস্যার সমাধান আমরা পাবো, আমরা কোন সংগ্রামের মধ্যে দিয়ে। তাই আজকে সেই পৌলের জীবন থেকে আমরা শিখবো যে এই সমস্ত তাড়না, ভোগ এবং জেলে জীবন কাটানোর মাধ্যম গেলেও তিনি প্রভুর বাক্য প্রচার করেছিলেন। সেই পৌল সত্যি তিনি সেই জেলখানার মধ্যে তিনি ছিলেন, তিনি তাড়না ভোগ করেছেন, তারপরেও তিনি ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। বিশ্বাসীদের উৎসাহ দেওয়ার জন্য পত্র তিনি সেই জেলখানায় বসে বসে তিনি লিখেছিলেন, এবং ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন ও তার বাক্য প্রচার করিয়েছিলেন। এটা তার জীবন থেকে আমরা এই বিষয়ে শিখতে পাই। আমরা দেখতে পাই যত আমরা কষ্ট ও তাড়না ভোগ করব, ততই আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখব, যিনি আমাদের সকল সমস্যার ঊর্ধ্বে। আমাদের কষ্টগুলো, আমাদের ভুল চিন্তাগুলো সঠিক করতে ও সাহায্য করে, এবং আমাদের প্রস্তুত করে তাকে আরো বিশ্বাস করতে ও তার সেবা কাজ করতে। আজকের প্রচারটিতে আর 4টি আমি পয়েন্ট রেখেছি। প্রথম যে পয়েন্ট, আর সেটি হলো যে ঈশ্বর কেন আমাদের জীবনে সমস্যার সম্মুখীন করেন। যেহেতু ঈশ্বর আমাদের সমস্যার সম্মুখীন করেন যাতে আমরা তার কাছে প্রার্থনা করি। আমরা যদি সেই বাইবেল থেকে দেখি, সেই রোমিও 15 অধ্যায় 30 পদ, আর সেইখানে এই রূপ বলে, রোমিও 15 অধ্যায় 30 পদ, ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অপরাধে
এবং আত্মার প্রেমের অপরোধে আমি তোমাদিগকে বিনতি করি, তোমরা ঈশ্বরের কাছে আমার নিমিত্ত প্রার্থনা দ্বারা আমার সহিত প্রাণপণ করো। সেই পৌল জিহুদিয়ার অবিশ্বাসীদের হাত থেকে রক্ষা পাবার জন্য তিনি প্রার্থনা করেছিলেন। ঠিক তেমনি আমাদেরও কঠিন সময়ে যেন আমরা প্রার্থনা করি। দ্বিতীয়ত, যে ঈশ্বর সমস্যার অনুমতি দেন যেন আমরা তার উপরে নির্ভর করতে শিখি। পৌলকে মাংসের একটি কাঁটা দ্বারা যন্ত্রণা দেওয়া হয়েছিল, যা তাকে গর্বিত হওয়া থেকে বিরত রেখেছিল এবং খ্রিস্টের শক্তিকে আরো ষষ্ঠ হতে সক্ষম করেছিল। তৃতীয়ত, ঈশ্বর আমাদের সমস্যার অনুমতি দেন যেন আমরা তার নামের গৌরব করি। উদাহরণ স্বরূপ, যে সেই লাজারের বিষয়ে যিশু বলেছিলেন, এ পীড়া মৃত্যুর জন্য হয় নাই, কিন্তু ঈশ্বরের গৌরবের নিমিত্ত, যেন ঈশ্বরের পুত্র ইহা দ্বারা গৌরবান্বিত হন। যেটা আমরা যোহন তার 11:4 আমরা পাই। দ্বিতীয় পয়েন্ট, কিভাবে সংগ্রাম খ্রিস্টান জীবনের জন্য অর্থপূর্ণ হয়ে ওঠে। অনেক মানুষ ঈশ্বরকে অভিযোগ করে বা প্রশ্ন করে কেন তাদের জীবনে সংগ্রাম করতে হয়। তারা ভাবে যে ঈশ্বর এই সংগ্রামের অনুমতি দেন না, কিন্তু এই ধারণা খ্রিস্টান জীবনের সম্পূর্ণ ভুল ধারণা। সংগ্রাম খ্রিস্টান জীবনে এক বিশেষ অর্থপূর্ণ বিষয়। এখানে কিছু পর্যবেক্ষণ লক্ষণীয়। তৃতীয় পয়েন্ট, সংগ্রাম আমাদের জীবনে বিশ্বাসের পরীক্ষা। অনেক মানুষ তাদের বিশ্বাসের কথা বলে, কিন্তু তারা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তারা তখন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। তার থেকে দেখা যায় যে তাদের বিশ্বাস সঠিক নয়। আমাদের সমস্যা আমাদের দেখিয়ে দেয় আমাদের বিশ্বাস কোথায় দুর্বল। সংগ্রামের মাধ্যমে ঈশ্বর আমাদের দেখাতে চান আমরা বিশ্বাসে কতটা আসল ও কোথায় আমাদের বিশ্বাস আরো বাড়তে হবে। লাস্ট যে পয়েন্ট, সেটি হলো জীবনের সংগ্রাম আমাদের বিশ্বাসের সংশোধন করে ও গেঁথে তোলে। যখন সমস্যা আমাদের পরীক্ষা করে, ঈশ্বর আমাদের আহ্বান করেন যেন আমরা তার অনুগ্রহে, দয়ায়, শক্তিতে তার কাছে আমরা যাই। দুঃখের ও হতাশার সময়ও তাকে বিশ্বাস করি। খ্রিস্টানদের জীবন অর্থবিহীন বা তাত্ত্বিক জগতের জন্য নয়, কিন্তু বাস্তব মানুষের জীবন প্রকৃত ভয়, বাস্তব সমস্যা এবং বাস্তব সমস্যা যুক্ত জীবন। ঈশ্বর আমাদের দোষ সংশোধন এবং আমাদের বিশ্বাস গড়ে তুলতে তার সন্তানদের মধ্যে এই ব্যবহার করেন। আমাদের জীবনের সংগ্রাম আমাদের ঈশ্বরকে মহিমান্বিত করার অনুমতি দেয়। আমরা আজ যে জীবন সংগ্রামের মুখোমুখি হই না কেন, সে ছোট হোক আর বড় হোক, মনে রাখবেন তার পিছনে ঈশ্বরের একটা পরিকল্পনা রয়েছে। খ্রিস্টানদের একজন প্রেমময় স্বর্গীয় পিতা আছেন। তিনি আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে আমাদের বিশ্বাসকে বৃদ্ধি করার জন্য অনেক সময় পরীক্ষা, সংশোধন নিয়ে আসেন। যখন আমাদের জীবনে সংগ্রাম আসে, তখন আরেকটি সুযোগ আসে ঈশ্বরকে মহিমা করার। তিনি আমাদের জীবনে সংগ্রাম নিয়ে আসেন যেন আমরা তার আশীর্বাদ করেন, যাতে আমরা তার নামের মহিমা করতে পারি। তাহলে আজকের এই টোটাল প্রচার থেকে ঈশ্বর যেটা আমাদেরকে শিক্ষা দেয়, আর সেটা হলো যে খ্রিস্টান জীবন হলো একটা সংগ্রামের জীবন। এটা সুসমাচার নিয়ে বাঁচার সংগ্রাম, এটা সুসমাচার বৃদ্ধির সংগ্রাম। আমাদের কাছে সুসমাচার প্রচার করার সংগ্রাম। কিন্তু আমরা যেন মনে রাখি আমাদের বন্ধু যিশু আছেন, যিনি তার জীবনে সংগ্রামের মাধ্যমে কাটিয়েছিলেন। তিনি আমাদের সংগ্রামের সময়ে সাহায্য করেন।
শুধুমাত্র যিশুর জন্য আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের জীবনে যে সংগ্রাম আসুক না কেন তিনি সাহায্য করবেন, কারণ তিনি সংগ্রামের ওপর বিজয় লাভ করেছেন। যদি সেই আমরা বাইবেল থেকে দেখি, সে যোহন 16 অধ্যায় 33 পদ, আর সেইখানে আমরা দেখতে পাই যোহন 16 অধ্যায় 33 পদে বলে, এই সমস্ত তোমাদিওকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। শুধুমাত্র যিশুর শক্তিতে আমরা একে অন্যকে সাহায্য করতে পারি তাদের জীবনে সংগ্রামের সময়। সব সময় মনে রাখবেন, যিশু বলছেন জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। তাই আসুন আমরা সেই ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হই, আমরা সেই সংগ্রাম করি, আর ঈশ্বর আমাদের তিনি প্রত্যেককে রক্ষা করবেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।